কিন্তু সে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবাই খায়। বুঝেন তো? বুঝেন? ছোটবেলায় কি খাইছে, বড় হয়ে কি খায়? বাবা। চিনেন তো? বস চিনলেই হবে। এমন পুরুষকে যদি কোনো মা চয়েস করে তার হাজবেন্ড, স্বামী হিসাবে, যে ছোটবেলায় মামা খাইছে, বড় হয়ে বাবা খায়, বোতল খায়, ছোটটা বড়টা, সে রাস্তার ভিতরে মাস্তানি করে ঘুরে বেড়ায়, আল্লাহ রসুল জানে না, কালেমা বুঝে না, নামাজের সাথে ধারে না, এই জাতীয় কাউকে যদি কেউ স্বামী হিসেবে চয়েস করে, তাহলে ওই পুরুষের মাধ্যমে এই মায়ের পেটে যেই বাচ্চা জন্ম নিবে, ও কিলার খনি এরশাদ শিকদার হতে পারে। ও কখনো দিনদার হওয়ার সম্ভাবনা একদম নাই, তা বলি না, 99% নাই। এ কারণে সর্বপ্রথম হক সন্তানের, মার উপরে হক হলো, মা তুমি যাকে তাকে স্বামী হিসাবে গ্রহণ করো না, তাহলে আমার হক নষ্ট হবে। বাবার উপরে সন্তানের প্রথম হক, যে সন্তান আগামী দিনে জন্ম নিবে আমার বিয়ের পরে আমার স্ত্রীর পেট থেকে, সেই সন্তানের প্রথম হক হলো, বাবা এমন কোন নারীকে তুমি আমার মা বানাইও না যে শরীয়ত মানে না, ইসলাম চেনে না, তাকে তুমি আমার মা বানাইও না। কেন? ওর পেট থেকে জন্মগ্রহণ করে কখনো আব্দুল কাদের জিলানী হওয়া যায় না। আব্দুল কাদের জিলানীর জন্ম হইতে চাইলে আব্দুল কাদের জিলানীর মার মতো মা লাগে। জুনাইদ বগদাদি তৈরি করতে চাইলে, জন্ম দিতে চাইলে জুনাইদ বগদাদির মার মতো, বাবার মতো বাবা লাগে। প্রথম নাম্বার সত্যই হলো, সন্তান জন্ম মানে মা বাবার বিয়ের দিন সন্তানের প্রথম হক। তুমি শুধু তোমার হক দেখো না, সন্তানের হক দেখো। কেন? এ পৃথিবীতে রব আমাকে আপনাকে যত সম্পদ দিবেন, তার ভিতরে শ্রেষ্ঠ এক সম্পদ হলো আমার সন্তান। পৃথিবীতে যত সম্পদ আল্লাহ দিবেন, তার মধ্যে শ্রেষ্ঠ এক সম্পদের নাম কি? সন্তান। চাইলে নামাজ শিখাইতে চাইলে, কালেমা শিখাইতে চাইলে, রোজা শিখাইতে চাইলে, সভ্যতা, ইসলামী কালচার, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিতে চাইলে, বলা যায় মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ এখন আর আমাদের দেশে নাই। এ কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া, এটা সন্তান আপনার কাছে পাও না, সন্তানের অধিকার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে লেখা আছে কিছু ছাত্রদের মাথার ভিতরে পাগড়ি পরানো হবে, তার মানে তারা হাফেজে কোরআন। আর কিছু ছাত্রদের হাতের ভিতরে কোরআনে পাকের প্রথম সবক দিয়ে দেওয়া হবে, তার মানে আলহামদুলিল্লাহ তারা কোরআনে কারীমকে নিজের বক্ষে ধারণ করার মতো উপযুক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি আমি যদি আমার সন্তান, আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে, দিন না শিখায়া পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রিদারি বানায়া দেই, এই সন্তান পরপারে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে আপিল করবে, মামলা করবে। সেই দিন রবের আদালত থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো পথ পাবো না। পক্ষান্তরে কিছুই পারি নাই, শুধুই কালিমার স্লোগান সন্তানের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কিছুই পারি নাই, শুধু ঈমানি স্লোগান সন্তানের সিনায় ঢুকাইয়া দিয়েছি। অনেক কিছু শিখাইতে পারি নাই, আমানতু বিল্লাহ শিখাইয়া দিয়েছি। অনেক কিছু শিখাইতে পারি নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুনের কত বড় দাম, এতটুকুন যার কাছে আছে, আর যদি এইটা নিয়ে কবর পর্যন্ত যেতে পারে, রব্বুল আলামিনের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
যেই মানুষগুলি পৃথিবীতে বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, মামলা হামলা, জেল, জুলুম, রিমান্ড, কোনো কারণেই বন্ধুরা আমার এই স্লোগান থেকে কখনো পিছপা হয় নাই। তার মানে ইমানের উপরে অটল ছিল কতদিন? মালাকুল মউত আসতে সময় লাগে যতদিন ততদিন। এরপরে মালাকুল মউত যখন এসে যাবে, শুধু ঈমানের উপরে বন্ধুরা আমার অটল থাকার কারণে যে ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা জান কবজ করার আগে ওই লোকের সাথে আন্তরিকতার সঙ্গে কথা বলতে থাকবে। ফেরেশতা গল্প করবে, গল্প। দেখেন না, বড় বড় রোগী যদি হয় ডাক্তার সোজা এসে ইনজেকশন দিয়ে দেয়, কিন্তু ছোট বাচ্চা যদি হয় ডাক্তাররা সোজা এসে ইনজেকশন দেয় কেন? ইনজেকশনের সিরিজ দেখেই তো এমন চিল্লারি দেয়, পুরো হাসপাতাল পাগল করে ফেলায়। এই জন্য নার্স বলেন, ডাক্তার বলেন, তারা এসে কি করে? ছোট বাচ্চার সাথে খেলা করে। তুমি কেমন আছো? তুমি ভালো আছো না? তুমি দেখি তোমার হাতটা কেমন? এই জাতীয় কথা বলে না, বলে না, কথা বলেন না? এই বলতে বলতে যখন ডাক্তারের সাথে ওই ছোট্ট বাচ্চা রোগী যখন ইজি হয়ে যায়, তখন ঠাস করে ইনজেকশনটা দিয়ে দেয়। যারা ঈমানের সাথে দুনিয়াতে থাকতে পারবে কতক্ষণ? মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত। তো কি হবে? মালাকুল মউত যখন আসবে ঠাস করে জান কবজ করবে না, এসে তাদের সাথে সখ্যতা গড়বে। সুবহানাল্লাহ বললেন না? যে যার জান কবজ করতে আসছে তার সাথে সখ্যতা গড়বে। তাকে বলবে, আপনি কি ভয় পেতেছেন নাকি? আসলাম। কেন? কয় নিয়ে যাব। নিয়ে যাবেন মানে? দুনিয়া থেকে নিয়ে যাবে। আপনি ভয় পেলেন নাকি? শুনেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রেখে যাচ্ছেন এ নিয়ে কোনো পেরেশানি নেই। কোথায় যাচ্ছেন সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? আপনাকে ওয়াবশিরু বিল জান্নাহ, আপনাকে এখান থেকে ডাইরেক্ট নিয়ে জান্নাতে ঢুকায় দিচ্ছে। একটু খালি সময় আমারে দেন, দেখেন কেমনে আমি আপনারে দিয়ে দিই। একটু সময় দেন, কাজ করেন। ওই বেশি পেরেশানি করলে ভাই 5 মিনিটের কাজ, আপনি এত পেরেশানি হচ্ছেন কেন? বলে না ডাক্তাররা কতক্ষণের কাজ? আরে 5 মিনিট। এটা কাইটাই করতে 10 মিনিট লাগবে। দেখবেন আপনি একবার 100% ক্লিয়ার, লাফাইতে পারবেন, দৌড়াইতে পারবেন। ঠিক আছে, তাহলে কাটেন। এই ডাক্তার যেমন ছোট রোগীর সাথে যেমন সখ্যতা গড়ে, প্রয়োজনে লজেন্স দেয়, প্রয়োজনে ডাক্তারের পকেট থেকে পেন্সিল বের করে দেয় না? কেন? বাচ্চাকে কষ্ট দিতে রাজি নাই। মালাকুল মউত ইমানদারের কাছে এসে মজায় মজায় কথা বলে। কেন? জান ঠিকই কবজ করব, কিন্তু ইমানদারকে কষ্ট দিতে রাজি নাই। জান ঠিকই কবজ করব, কিন্তু ইমানদারকে কষ্ট দিতে রাজি নাই। এই জন্য মুহতারাম, সবচেয়ে বড় সম্পদ আমরা যারা বাবা আছি, সন্তানদের জন্য যত সম্পদ দুনিয়াতে কোনো বাবা তার সন্তানকে দিতে পারে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমানের সম্পদ। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? এরপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনের সম্পদ। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর নাম শুনছেন তো? মামুনুল হকের নাম শুনছেন তো? এই মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ হুজুর বলতেন, ওনার উস্তাদ মুহাম্মাদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাইহি, এটা আবার সবাই দেখেন নাই। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে একজন বাবা তার মেয়ের জন্য পৃথিবীর সবচাইতে দামি গহনা হলো তার মেয়েকে আল্লাহর কোরআন তার গলায় পরায়া দেওয়া। এর চাইতে দামি গহনা কোনো মেয়ের জন্য বাবার পক্ষ থেকে দুনিয়াতে হতে পারে না। বড়রা আরো কি বলছেন? হাফিজি আরো কি বলেন? হাফিজি বলেন, শুধুই সূরাতুল ফাতিহা একজন মানুষ আর একজন মানুষকে শিখানো, একজন মুমিন আর একজন মুমিনকে শিখানো, এটার দাম কত? তাম পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করলে যেই নাকি শুধু সূরাতুল ফাতিহা কেউ যদি কারো সিনায় দিতে পারে, তার চাইতে বেশি নাকি। তাহলে আপনারা বলুন, আমরা আমাদের সন্তানকে কয় ভরি গোল্ড দেব আর কয় ভরি ডায়মন্ড দেব? কয় ভরি দেব? সবচাইতে বড় সম্পদ হলো আমার ছেলে আমার মেয়ের গলায় আল্লাহর কোরআনের মালা পরায়া দেব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?
আমরা আমাদের সন্তানের গলায় হীরা মানিক মুক্তার গোল্ড আর ডায়মন্ডের মালা দিতে পারবো না, দরকারও আমার নাই। আমরা আমাদের সন্তানের গলায় দেব কোরআনের মালা। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে একদল কোরআনের মালা পরে বিশেষ এক স্তর অর্জন করার কারণে তাদেরকে মুকুট পরাইয়া দেওয়া হবে, পাগড়ি আমামা। আর এক দলকে কোরআনের মালা তাদের গলার ভিতরে আজকে পরাইয়া দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি ওই শিশুর বাবা হই তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, অন্য সব বাবার চাইতে আমার দাম অনেক বেশি। আমার সন্তানের সিনায় আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন ঢুকতেছে। আল্লাহু আকবার। ও যখন কোরআন পড়বে আমার ঘরে, আমার ঘর তালাই নাই, উপরে কোনো কিছু দেওয়া আছে, কিন্তু আল্লাহর আরশ থেকে নূর সেখানে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বড়লোকের বাড়ির বিল্ডিং এ ঝাড়বাতি চলতে থাকবে, আমি গরিব ঝুপড়ির মধ্যে থাকি, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে শুদ্ধ, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে শুদ্ধ। আমার ঘরে ঝাড়বাতির আলো ঢোকে না রে পাগল, আমার ঘরে আল্লাহর আরশ থেকে নূর ঢুকতে থাকে। হাদিস হাদিস সহিহ হাদিসের কথা। এই জন্য আজকের আলোচনায় আমি আপনাদের কাছে সর্বশেষ যে কথাটা পেশ করতে চাই সেটি হলো, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। যারা দেননি, প্রত্যেকটি মুসলমানের সন্তানকে মাদ্রাসায় আগে পাঠাতে হবে। 100টা সন্তান হলে 100টাই পাঠাইতে হবে। কেন? আপনার সন্তান 100টা হলে 100টাইকে মুসলমান বানাইতে হবে। সবগুলা মুফতি হওয়া দরকার নাই, সবগুলা বক্তা হওয়া দরকার নাই, সবগুলা মুফাসসির হওয়া দরকার নাই, কিন্তু সবগুলার কি হতে হবে? মুসলমান হতে হবে। আগে সর্বপ্রথম সন্তানদেরকে মুসলমান বানাবেন, ইসলাম শিখাবেন, দ্বীন শিখাবেন। এরপরে সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশে এবং বিদেশে আল্লাহ তাআলা যতটুক তৌফিক দান করে ততটুক পর্যন্ত যার যতটুকুন ইস্তেতাআত আছে, অ্যাবিলিটি আছে, সে ততটুকুন সন্তানকে বড় করার জন্য ফিকির করবে, চেষ্টা করবে। সেটা তার ব্যাপার, কিন্তু সন্তানকে প্রথমে তার প্রথম পাওনা হলো তাকে দ্বীন শিখাইতে হবে, দ্বীনদার বানাইতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশে প্রকৌশলী তৈরি করার প্রতিষ্ঠান আছে, ডাক্তার তৈরি করার প্রতিষ্ঠান আছে, মাস্টার তৈরি করার প্রতিষ্ঠান আছে। আমাদের বাংলাদেশে কি ব্যারিস্টার তৈরি করার প্রতিষ্ঠান আছে? বলুন তো দেখি, ইমানদার তৈরি করার প্রতিষ্ঠান আছে না নাই? সেই প্রতিষ্ঠানের নাম কি? শুধু ইমানদারি বানায় না, ওর বড়টাও বানায়, বড়টাও বানায়। কোরআনে হাকিম আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুধু ইমানদারি তৈরি করে না, বরং নায়েবে নবী তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করে মাদ্রাসায়। পৃথিবীর একটা প্রতিষ্ঠান দেখাইতে পারবেন না, যত বড়ই হোক, নায়েবে নবী তৈরি করার প্রতিষ্ঠান পৃথিবীতে নেই, একমাত্র মাদ্রাসা ছাড়া। আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসার সাথে, ওলামায়ে কেরামদের সাথে আমাদেরকে সুসম্পর্ক রেখে আল্লাহ পাক আমাদেরকে যে সন্তান নামক সম্পদ দান করেছেন, আল্লাহর আমানত, এটার যথাযথ পাওনা তাদেরকে দিয়ে সন্তানদেরকেও আল্লাহ তাআলা তাদের পিতামাতার পাওনা, তাদের হক আদায় করার তৌফিক দান করে আল্লাহ তাআলা পিতা পুত্র সবাইকে পরপারে জান্নাতি হিসাবে কবুল করে নিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।